আসসালামু আলাইকুম প্রিয় আমবাগানি ভাই ও বোনেরা, যারা আমের বাগান করছেন এবং বাসা বাড়িতে নিজের চাহিদা পূরণ করার জন্য আম গাছ লাগাইছেন, সেসব আম গাছের মুকুল এবং আম ঝরে পড়া রোধ করার জন্য আপনারা যেসব কীটনাশক স্প্রে করবেন আমি সেগুলো এখন বলে দিচ্ছি। এই দেখুন, এই গাছের একটা মুকুল দেখুন, এই মুকুলগুলা কিন্তু এখনও ফুটে নাই। আপনারা এই অবস্থায় কীটনাশক ব্যবহার করতে পারবেন, কিন্তু যখন এগুলো ফুটে যাবে তখন কোনো প্রকার কীটনাশক বা কোনো প্রকার স্প্রে করতে পারবেন না। আপনারা এই অবস্থায় বিভিন্ন ধরনের পোকার মাকড়ের জন্য ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক যেমন ইমিটাফ, ইটাফ, টিরো, মুক্তি এসব ব্যবহার করতে পারেন। সেই সাথে আপনারা এসব সাথে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকও ব্যবহার করতে পারেন। সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো আপনারা প্রতি লিটার পানিতে 1 মিলি হারে ব্যবহার করবেন। এবং আপনার গাছে যদি অ্যানথ্রাকনোজ রোগ থাকে বা বিভিন্ন ধরনের ছত্রাক আক্রমণ করে থাকে, তাহলে আপনারা ম্যানকাজব গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। এরপর যখন আপনার আমের ফুলগুলো ফুটে যাবে, অর্থাৎ ফুটে যাওয়ার পর যখন ছোটো ছোটো আম ধরবে, তখন আপনারা আরেকটা স্প্রে করবেন। এই ওষুধগুলো স্প্রে করবেন যেগুলো আমি বলে দিলাম, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক এবং সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, এগুলো ব্যবহার করবেন। এই দেখুন, আপনারা এই অবস্থায় কিন্তু ব্যবহার করতে পারবেন, কিন্তু যখন এগুলো ফুটে যাবে তখন কিন্তু ব্যবহার করতে পারবেন না। আর আমের মুকুল ঝরা রোধ করার জন্য আপনারা গাছে গোড়ায় পানি দিবেন এবং সার প্রয়োগ করবেন। মাটিতে রস না থাকলে কিন্তু অনেক সময় আম এবং আমের মুকুল ঝরে যায়, সো এগুলোতেও খেয়াল রাখবেন। এবং আমের গাছের গোড়া এভাবে রাখবেন না, আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন।